আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি চিংড়ি মাছ দিয়ে পালং শাকের সুন্দর একটা রেসিপি। তার জন্য আমি নিয়েছি পেঁয়াজ, মরিচ, আদা, রসুন ও টমেটো যা সুন্দর করে কেটে নিয়েছি। আরও নিয়েছি হাফ কিলো চিংড়ি মাছ যা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আমি। 2টা আলু কেটে নিয়েছি এবং পরিষ্কার করে নিয়েছি। পালং শাক কেটে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। মশলা হিসেবে নিয়েছি জিরা পাউডার 1 চামচ, ধনিয়া পাউডার 1 চামচ, হলদি পাউডার 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, লবণ স্বাদ অনুযায়ী। একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে সেখানে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর সেখানে দেব জিঞ্জার গার্লিক। ভালো করে ফ্রাই করে নেব, ব্রাউন কালার আসা পর্যন্ত ফ্রাই করে নেব। ব্রাউন কালার হওয়ার পর সেখানে দেব কেটে রাখা পেঁয়াজ ও মরিচ। সেটাকেও ভালোভাবে নেড়েচেড়ে ফ্রাই করে নেব। ব্রাউন কালার আসা পর্যন্ত ফ্রাই করে নেব সুন্দর করে। ফ্রাই হয়ে যাওয়ার পরে যখন ব্রাউন কালার চলে আসবে তখন আমরা দিয়ে দেব সেখানে কেটে রাখা টমেটো। এখন টমেটো ও পেঁয়াজ দুটো একসাথে নেড়েচেড়ে সুন্দর করে ফ্রাই করে নেব। সুন্দরভাবে ফ্রাই হয়ে যাওয়ার পর সেখানে দেব পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। সেটাকেও নেড়েচেড়ে ভালো করে ভুনে নেব। লক্ষ্য রাখবো নিচে যেন লেগে না যায়। নেড়েচেড়ে ভালো করে ফ্রাই করে নেব এটাকেও। তারপর দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। সেটাকেও সুন্দর করে নেড়েচেড়ে ফ্রাই করে নেব। আদা রসুনের গন্ধ না যাওয়া পর্যন্ত ফ্রাই করে নেব সুন্দর করে। তারপর দিয়ে দেব কেটে রাখা আলু এবং চিংড়ি মাছকে সুন্দরভাবে কষে নেব এবং লক্ষ্য রাখবো নিচে যেন লেগে না যায়। এখন দিয়ে দেব রেডি করে রাখা সেই মশলাটা, দিয়ে সুন্দরভাবে মিক্স করে নেব। মশলা যেন জ্বলে না যায় খেয়াল রাখতে হবে। এখন দিয়ে দেব হালকা একটু পানি, দিয়ে ভালোভাবে কষে নেব। মশলা সুন্দর একটা কালার ছেড়ে দিয়েছে এবং দেখুন চিংড়ি মাছ ও আলু প্রায় বয়েল হয়ে গেছে। তখন দিয়ে দেব কেটে রাখা সেই পালং শাক। পালং শাক এবং চিংড়ি মাছকে সুন্দরভাবে মিশিয়ে নেব এবং বয়েল না হওয়া পর্যন্ত কষে নেব। কিছুক্ষণ পরে যখন বয়েল হয়ে যাবে তখন উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দেব এবং আমাদের রেসিপি সম্পূর্ণ রেডি। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর কালার চলে এসেছে। রেসিপি সম্পূর্ণ রেডি।